আরাবল্লী না থাকলে থর মরুভূমি পৌঁছে যেতে পারে নয়াদিল্লি। কোথায় রয়েছে শঙ্কা আর কোথায় রয়েছে আশ্বাস? 100 মিটারের নিচের অংশে খনির অনুমতি, আরাবল্লীকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। সুপ্রিম কোর্টের অনুমোদন পেলেও উদ্বিগ্ন বিজ্ঞানীরা। ক্ষীণ শৈলশিরাগুলির ভবিষ্যৎ আশঙ্কায় রয়েছেন পরিবেশবিদরা। আরাবল্লী না থাকলে থর মরুভূমি বালি পৌঁছাতে পারে রাজধানী অঞ্চলে। বিতর্কিত খনন এবং আইনি সংজ্ঞা পরিবর্তনে স্থানীয়দের উদ্বেগ চোখে পড়ার মতো। আরাবল্লীর নিচু পাহাড়ও দিচ্ছে বড় পরিবেশগত প্রভাব। দেখুন, আরাবল্লী পর্বত বর্তমানে পরিবেশগত এবং সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। খনন কার্যের জন্য পার্বত্য অঞ্চলের মাত্র 100 মিটারের কম উচ্চতার অংশ ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে, যার জন্য সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই সায় দিয়েছে। তবে এই আইনি স্বীকৃতির পরে স্থানীয়দের মধ্যে পরিবেশবিদ এবং ভূবিদ্যা বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ আগুন ছড়িয়ে পড়েছে। এই উদ্বেগ শুধু খনির কারণে নয়, বরং পুরো ভূপ্রকৃতির ওপর এর প্রভাব এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়েও রয়েছে। আরাবল্লী পর্বত এক সুপ্রাচীন ক্ষয়জাত পর্বতমালা। শতাব্দীর পর শতাব্দী ধরে ক্ষয় এবং ক্ষুদ্র ভূ উচ্চতার কারণে বর্তমানে এর অনেক অংশ টিলার মতো বা সামান্য উঁচু ভূমি হিসেবে পরিগণিত হচ্ছে। সরকারি খাতায় এই কারণে আরাবল্লীর ভূখণ্ডের আইনি সংজ্ঞা বদলেছে। এবার 100 মিটার বা তার বেশি উচ্চতাকে পাহাড় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই নতুন সংজ্ঞার প্রভাব পরিবেশবিদদের জন্য চিন্তার কারণ। তারা আশঙ্কা করছেন যে মৃদু ঢালু আরাবল্লীর শৈলশিরাগুলি আইনি মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যেতে পারে। ফলে এইসব গুরুত্বপূর্ণ অংশ সংরক্ষণের বাইরে চলে যেতে পারে এবং খনি খনন, শহরায়ন এবং অন্যান্য মানবিক কার্যক্রমে ব্যবহার করা সহজ হয়ে যাবে। আইনি মানচিত্রে পাহাড় অদৃশ্য হয়ে গেলে জলবায়ু মডেল এবং ঝুঁকি মূল্যায়নেও প্রভাব পড়ে। পাহাড়ের উপর নির্ভরশীল পরিকল্পনা কাঠামো দুর্বল হয়ে যেতে পারে। এটি সরাসরি পরিবেশগত সংরক্ষণ এবং জলের রক্ষণাবেক্ষণের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। গুজরাট থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত আরাবল্লী পর্বতমালা বিশ্বের প্রাচীনতম পর্বত ব্যবস্থার মধ্যে একটি। তবে যুগ যুগ ধরে ক্ষয়ের কারণে বর্তমানে এর শৃঙ্গগুলি ক্ষীণ। অনেক অংশ ছোট ছোট শৈলশিরা, পাথরের প্রান্তর অথবা সমভূমির ওপর সামান্য উঁচু ভূমি হিসেবে বেঁচে আছে। দিল্লি, গুরুগ্রাম এবং জয়পুরের মতো শহরগুলিকে ঘিরে ধুলোঝড় এবং তাপ নিয়ন্ত্রণে নিম্ন আরাবল্লী শৈলশিরাগুলি ভূমিকা অপরিসীম। এই পাহাড়ের উপস্থিতি না থাকলে ধুলোর প্রবাহ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিতে পারে। ভূগর্ভস্থ জলস্তর নিয়ন্ত্রণেও আরাবল্লী গুরুত্বপূর্ণ। বৃষ্টির জল কিভাবে জমি এবং জলাধারে মিশবে তা পাহাড়ের ঢাল এবং ভূরূপের ওপর নির্ভর করে। শৈলশিরার ক্ষতি হলে জলস্তর হ্রাস পেতে পারে, যা খরা এবং কৃষিকাজে বিরূপ প্রভাব ফেলতে পারে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে দেখিয়েছেন যে নিচু পাহাড় হলেও এদের পরিবেশগত গুরুত্ব বিশাল। আরাবল্লী না থাকলে থর মরুভূমির বালি আরও পূর্ব দিকে প্রসারিত হতে পারে, যা হরিয়ানা, দিল্লি এবং এনসিআর অঞ্চলে পরিবেশগত চাপ বৃদ্ধি করবে। ফলে রাজধানী এলাকার দূষণ এবং তাপমাত্রা উভয়ই বৃদ্ধি পাবে। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আরাবল্লীর ক্ষতি শুধুমাত্র স্থানীয় নয়, সামগ্রিক অঞ্চলের জন্য ঝুঁকিপূর্ণ। বৃষ্টি নিয়ন্ত্রণ, ভূপ্রকৃতির স্থিতিশীলতা এবং কৃষিকাজ সবই ঝুঁকিতে পড়তে পারে। পরিবেশবিদরা এটিকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখছেন। সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই খনন কার্য অনুমোদন সম্পর্কিত রায় দিয়েছে। সরকারি পক্ষ থেকে সবুজ আরাবল্লীর কথা প্রচার করা হচ্ছে এবং এই পর্বতের স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।